রুই মাছের রক্ত সংবহনতন্ত্র আজকে আমরা জানবো। আমাদের তো নিজেদের রক্ত সংবহনতন্ত্র আমরা জানি নাকি? জানো? হালকা পাতলা জানো? আচ্ছা, বড়গুলা পড়ো নাই নাকি? ঠিক আছে, আসবে সামনে তখন বুঝবো। ঠিক আছে, আজকে আমার একটা স্টুডেন্ট পড়াছিল, এই ছিল ছোটো ক্লাসের ছিল, কিন্তু অ্যাডভান্স পড়াইলাম, যে ইন্টারভিউ নাই, মানে ফিটাসের রক্ত সংবহনতন্ত্র। ফিটাস মানে কি জানো? গর্ভবত অবস্থায়, যাই হোক যেটাই হোক এটা বলবে। তাহলে আমাদের যে গর্ভাবস্থায় কিভাবে রক্ত সার্কুলেশন হয় আর কি বাচ্চার, সেটাই আর কি শিখালাম আর কি। এটা ইন্টারভিউ নাই, তোমাদের চাল পর শিখে দেবো না। ঠিক আছে, দেখো যখন ওটা আসবে। তাহলে দেখো, রক্তবাহিকা বিস্তৃত এবং হৃৎপিণ্ড নিয়ে নিয়ন্ত্রিত এক তন্ত্রের মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অংশে সঞ্চারিত হয়। রুই মাছের রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির এবং একবর্তনী বা এক চক্রী রক্ত সংবহনতন্ত্র দেখা যায়। দেখো, এই যে বদ্ধ প্রকৃতির রক্ত সংবহনতন্ত্র বা মুক্ত, এগুলো কিন্তু মুক্ত বা ল্যাকুনার, এগুলো কিন্তু আমরা পড়ছি না আমরা। তুমি পড়ো নাই মনে হয় তাহলে তোমাদের। বদ্ধ আর মুক্তর মধ্যে একটা হলো বদ্ধ, যেটা হবে সেটা হলো ক্লোজ ক্যাভিটির মধ্যে হবে, অর্থাৎ এখানে কোনো গহ্বরের মধ্যে উন্মুক্ত হবে না, অর্থাৎ হৃৎপিণ্ড এবং রক্তনালিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে। আর মুক্ত যেটা, সেটা হলো কোনো একটা গহ্বরের মধ্যে থাকবে, ঠিক আছে, এবং সরাসরি টিস্যুর সংস্পর্শে এখানে আসতে পারে। এটা দেখা যায় মেনলি আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের ক্ষেত্রে, আবার মলাস্কা পর্বের প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় মুক্ত। তো এরা কি আর্থ্রোপোডা মলাস্কা না, তাহলে অবশ্যই এদের মধ্যে কি দেখা যাবে? বদ্ধ। ওকে, তাহলে এটা বললো এদের রক্ত সংবহনতন্ত্র হলো বদ্ধ প্রকৃতির। ওকে, একবর্তনী বা একচক্রী রক্ত সংবহন বলতে যেটা বোঝায়, সেটা হলো রক্ত শুধুমাত্র, যেমন আমরা জানি যে মানে একদিকে ফলো হয় বা দুইবার আসতে হয় না, একবার রক্ত সংবহন সম্পন্ন করতে রক্ত একবারেই হৃৎপিণ্ডে প্রবেশ করে আর কি, এরকম সিস্টেম। আমি যদি বলি সহজভাবে, আমাদের যেটা রক্ত সংবহনতন্ত্র আছে তোমরা দেখছো, এই যেমন করে 4টা প্রকোষ্ঠ দিলাম, রক্ত একবার কি করে, মনে করো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা কি করবে, এটা আসলে কোথায়, এই যে আমাদের অলিন্দে আসলো, ডালনিন্দ, তারপরে কি করবে, ডার্নিলে আসলো, দেন এখান থেকে পালমোনারি আর্টারির মাধ্যমে ফুসফুসে গেল, কোথায় গেল, ফুসফুস থেকে অক্সিজেন, এটা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিল, অক্সিজেন নিয়ে কোথায় আসলো, আবার এই যে আমাদের বাম অলিন্দে চলে আসলো, এখান থেকে বাম নীলে আসলো, দেন এখান থেকে অ্যাওর্টার মাধ্যমে সারা দেহে চলে গেল। তাহলে আমাদের একবার সংবহন সম্পূর্ণ করতে হার্টে আস্তে আস্তে কয়বার? দুইবার। এটা একটা বিষয়, দুইবার আসতে হলো। আবার দেখো যে এখানে বিষয় দুইটা, এখানে একবার আমাদের আসলো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ, আবার আসলো অক্সিজেন, অর্থাৎ এখানে দেখবো যে যেটা দ্বিবর্তনী, সেক্ষেত্রে হার্টে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনেটেড ব্লাড দুইটাই আসে, কিন্তু যেটা একবর্তী সঙ্গ আমরা দেখবো সংবহনতন্ত্র দেখবো, সেখানে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড অথবা অক্সিজেনেটেড ব্লাড আসবে, একটা অলওয়েজ একটা থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? তো আমরা দেখলে বুঝতে পারবো, আমরা যখন ডিটেলস পড়বো তখন বুঝতে পারবো। তো অত ডিটেলস বলবো না, কঠিন হয়ে যাবে, একটা কঠিন জিনিস আছে, তো যতটুকু ইজিলি করা যায় সহজভাবে সুপার বিষয় যতটুকু লাগে আর কি। তাহলে একবর্তনী বা একচক্রী রক্ত সংবহনতন্ত্র বা সিঙ্গেল সার্কিট ব্লাড সার্কুলেশন, যে সংবহনে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে অক্সিজেন সমৃদ্ধ বা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত একটি চক্রে আবর্তিত হয়, তাকে একবর্তী বা এক চক্রবর্তী রক্ত সংবহন বলে। সংজ্ঞাটা বুঝতে রাখতে হবে, বুঝতে পারছো তো? যে কোনো একটা যাবে। ওকে, আবার আমি যেটা বললাম দুইবার প্রবেশ করে, যেমন হলো কি মাছের রক্ত সংবহনতন্ত্র, এটা হলো একবর্তী। দ্বিবর্তনী বা দ্বিচক্রী রক্ত সংবহনতন্ত্র বলতে কি বোঝায়, যে সংবহনে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে অক্সিজেন সমৃদ্ধ এবং কার্বন ডাইঅক্সাইড উভয় যাবে। তাহলে সংজ্ঞাটা বুঝতে লাগবে। ঠিক আছে, তাহলে সহজ ভাষায় তখন বলতে পারবা যে রক্ত সংবহনতন্ত্রে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন উভয় কি করবে বলতো, আবর্তিত হবে। ঠিক আছে, রক্ত সংবহনের মধ্যে বা হার্টের মধ্যে, তাকে বলা হবে কি বলতো, দ্বিবর্তনী। আর একটা হলে একবর্তনী। ওকে, আমি একটু পরে ধরবো কিন্তু। ঠিক আছে, রক্ত সংবহনতন্ত্রের উপাদান, তো আমরা জানি রক্ত সংবহনতন্ত্রের উপাদানগুলো কি থাকে, হাড় থাকে, মানে হৃৎপিণ্ড থাকবে, এবং বাহিকাগুলো থাকবে, রক্তনালীগুলো থাকবে। এবং আমরা জানি রক্তনালী কয় প্রকারের, দুইটা হলো মেজর, ধমনী একটা শিরা, আর একটা থাকে কৌশিক জালিকা। তাহলে 3টা পার্ট, একটা হলো ধমনী, শিরা, আর একটা কি বলতো, কৌশিক জালিকা। ঠিক আছে,
ওকে, তাহলে মনে আছে? তাহলে দেখো রুই মাছের রক্ত সংবহনতন্ত্র প্রধানত 3টি উপাদান দ্বারা গঠিত। একটা কি রক্ত, হৃৎপিণ্ড, একটা হলো কি রক্ত নালী। রক্ত অবশ্যই থাকবে, রক্ত সংবহনতন্ত্র যেহেতু, মানে রক্তকে সংবহন করব, রক্ত থাকবে। এখানে হার্ট হলো মেজর একটা অঙ্গাণু যেটা পাম্পিং করবে, আর যাওয়ার জন্য রাস্তা লাগবে, সেটা হলো রক্ত নালী। ওকে, তাহলে টপিকে চলে আসি ব্লাড। মাশাআল্লাহ, রক্ত করে দিছে, রক্ত রং দিয়েছে, লাল করে লিখে দিছে ব্লাড। দেখো রুই মাছের রক্ত লাল বর্ণের, ঠিক আছে? রক্তরস এবং রক্তকণিকা দ্বারা গঠিত। আমাদের ক্ষেত্রেও সেম, আমরা পড়ছি না, রক্ত হলো রক্তরস এবং রক্তকণিকা। আমাদের যেমন রক্তরস ছিল 55% আর রক্তকণিকা ছিল 45%। ওকে, রক্তরস বর্ণহীন। এই আমাদের রুই মাছের এত কিছু ডিটেলস জানতে হবে, ওইগুলো কত পার্সেন্ট এগুলো জানতে হবে না, ঠিক আছে? তো রক্তরস হলো বর্ণহীন, হালকা হলুদ। আচ্ছা দিতে পারো হালকা হলুদ, তাহলে পানি এবং বিভিন্ন অজৈব, তার মানে আগে ছিল বর্ণহীন, এখন হচ্ছে হালকা হলুদ নাকি? অজৈব এবং জৈব উপাদান নয় গঠিত। রক্তরসে 2 ধরনের কণিকা দেখা যায়, একটা হলো কি লোহিত রক্তকণিকা, আর একটা হলো শ্বেত রক্তকণিকা। তুমি বলো মানুষের রক্তরসে, মানে রক্তে কয় ধরনের কণিকা দেখা যায়? কি কি আরেকটা কি আছে? অনুচক্রিকা বা প্লেটলেট, ঠিক আছে? 3 ধরনের পাওয়া যায়। দেখো লোহিত রক্তকণিকা হলো ডিম্বাকার হতে পারে এবং নিউক্লিয়াস যুক্ত এবং হিমোগ্লোবিন সমৃদ্ধ। বলো তো মানুষের রক্তকণিকার সাথে এখানের কি সম্পর্ক? মানে লোহিত রক্তকণিকা আর এই রক্তের সাথে কি সম্পর্ক, পার্থক্য? তুমি বলবো, মাইন বলবা। এটা হলো বললাম ডিম্বাকার, এটাই তো পার্থক্য, ডিম্বাকার। ওটা হলো দ্বিঅবতল। তারপরে আর কি নিউক্লিয়াস যুক্ত, হিমোগ্লোবিন সমৃদ্ধ। নিউক্লিয়াস বিহীন হবে ওটা, ওটা হবে নিউক্লিয়াস বিহীন হবে। আর বাকিটা ঠিক আছে, লাল বর্ণে ঠিক আছে, হিমোগ্লোবিন সমৃদ্ধ, ঠিক আছে? ওকে, তাহলে এটা কিন্তু কি আছে, নিউক্লিয়াস যুক্ত আছে। ওকে, দেখো ওখানে স্পেস দেওয়ার জন্য হিমোগ্লোবিন বেশি পরিমাণে কন্টেন্ট করার জন্য মেনলি ওটা গঠনটা ছিল এরকম, দ্বিঅবতাল, দুই পাশে ছিল কার্ভস ছিল, মানে কনভেক্স, মানে কনকেভ ছিল। তো এখানে কি করতো, অধিক পরিমাণে কি ওখানে কি থাকতো, হিমোগ্লোবিন থাকতো, অধিক পরিমাণে অক্সিজেন সে ধরে রাখতে পারতো। তো এখানে তো মনে করো ডিম্বাকার, ডিমের মতো গোল, তো এখানে তো ভেতরে ফাঁকা জায়গাও আছে অক্সিজেন, তাহলে তো নিউক্লিয়াস থাকা তো ধরবে এটি। আর ওখানে মাঝে তো থিন লিন ছিল একদম, তাই না? ওকে, তারপরে দেখো শ্বেত রক্তকণিকা কি বলতো, অ্যামিবয়েড, নির্দিষ্ট আকৃতিবিহীন এবং নিউক্লিয়াস যুক্ত এবং বর্ণহীন। অ্যামিবয়েডটা কি বলতো, কার ক্ষেত্রে বলছিলাম? শ্বেত রক্তকণিকা, এখানে ঠিক আছে। ওখানেও ছিল শ্বেত রক্তকণিকার মধ্যে, আমরা জানি অনেকগুলো পার্ট আছে, মানুষের ক্ষেত্রে আছে না, 5 ধরনের কণিকা আছে। এদিকে আবার কি আমাদের গ্রানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট, দানাদার, অদানাদার। এবং দানাদারের মধ্যে পড়ছিলাম প্রথমে যেটা আছে নিউট্রোফিল, ওখানে পড়ছিল হলো কি অ্যামিবয়েড, ঠিক আছে? ওকে, যাই হোক, তারপর দেখি আমরা এখন হৃৎপিণ্ড বা হার্ট, হৃৎপিণ্ড বা হার্ট। ওকে, তাহলে দেখো এখানে কি মনে রাখতে হবে, তাহলে যে লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্য কি, শ্বেত রক্তকণিকার বৈশিষ্ট্য কি, ঠিক আছে? ওকে, এখানে কিন্তু দুইটা কিন্তু নিউক্লিয়াস যুক্ত, এটা মনে রাখতে হবে। তারপর দেখো হৃৎপিণ্ড, তাহলে রুই মাছের ফুলকার দুটির পিছনে লম্বাটে এবং মোচাকৃতির। ফুলকার তো করে দেখো, কান কোন দিকে রাখলে থাকে না, এর ঠিক পিছনের দিকে কি থাকবে, একটু পিছনের দিকে আসে কি থাকবে, হার্ট থাকবে, হৃৎপিণ্ড থাকবে মোচাকৃতির। এবং পেরিকার্ডিয়াল গহ্বর থাকবে। আসলে অলওয়েজ সব কিছু পেরিকার্ডিয়াল গহ্বরেই থাকে, পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে থাকে হার্ট। ওকে, হার্টের আবরণকে কি বলা হয় বলো? পেরিকার্ডিয়াম। ওকে, এক বিশেষ ধরনের গহ্বরে অবস্থান করে। দেখো পেরিকার্ডিয়াম নামক শক্ত আবরণে হৃৎপিণ্ড কি থাকবে, আবৃত থাকবে। অন্যান্য মাছের মতো রুই মাছের হৃৎপিণ্ডেও 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, অলিন্দয় বা অ্যাট্রিয়াম, আর এটা হলো কি নিলয় বা ভেন্ট্রিকল। তাহলে পরে যদি আসতে চাই একটু অ্যাসোসিয়েট করি, বলছিলাম মাছের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। 3 প্রকোষ্ঠ বিশিষ্ট কাদের বলতে পারবা কেউ? তোমাদের পড়েছিলাম। আর মাহিন তো তুমি তো ভালো করে পড়েছিলাম, বলো। উভচরের হলো তাহলে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, সিকোয়েন্সিয়াল হবে। তারপরে তাহলে 4 প্রকোষ্ঠ, মানে তাহলে এদের হলো আমাদের বললাম মাছের হলো 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, আবার কি মৎস্য, তারপরে কি উভচর, তাহলে 3, তারপরে কি সরীসৃপ, তার মানে অসম্পূর্ণ 4 হবে। কয় হবে? অসম্পূর্ণ 4, সম্পূর্ণ 4 না, কিন্তু ব্যতিক্রম হবে শুধুমাত্র কুমিরের, তার হবে সম্পূর্ণ 4, কুমির কিন্তু সরীসৃপ। দেন তারপরে কি আছে, পাখি বা পক্ষীকুল, পাখির কিন্তু সম্পূর্ণ 4, দেন মানুষ, এরও সম্পূর্ণ 4, মানে স্তন্যপায়ী এর 4, ঠিক আছে? এই ধারাবাহিকতা একটু মনে রাখতে হবে। ওকে,
এবং তাহলে এখানে যদি বিষয়টা ওখানে বলছিলাম মাছ হলো একটা কি শীতল রক্তের প্রাণী, বুঝছিলাম না? এটা কিন্তু এখানে আসে শীতল রক্তের প্রাণী, এবং শীতল রক্তের কারা সেটা বলছিলাম। শীতল রক্তের কারা বলতো? মাছ আছে, এখানে ব্যাঙ আছে, সাপ আছে, আর বাকি পাখি এবং মানুষের পর্বত যেটা স্তন্যপায়ী এগুলো কিন্তু উষ্ণ রক্তের প্রাণী। এবং বলছিলাম যে উষ্ণ রক্তের প্রাণী যেগুলো এদেরকে বলে আমরা এন্ডোথার্মিক, আর যে মানে আমরা এন্ডোথার্মিক বলি, আর যেগুলো হলো কি বলতো শীতল রক্তের প্রাণী ওদেরকে বলি আমরা একটোথার্মিক, ঠিক আছে? ওকে, এবং কেন কি বলে এগুলো বলছিলাম, যাই মনে নাই। নিচে হৃৎপিণ্ডের বিভিন্ন উপপ্রকোষ্ঠ এবং প্রকোষ্ঠের বর্ণনা দেওয়া হলো। এটা গঠনটা দেখো আগে, এখানে একটা চিত্রটা আগে দেখো, এই চিত্রটা দেখো আগে, এই যে এই চিত্রটা দেখো। দেখো এখানে মেইন যেটা প্রকোষ্ঠ হলো দুইটা, মেইনলি প্রকোষ্ঠ কয়টা? হৃৎপিণ্ডে আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হলো দুইটা, আমাদের না, রুই মাছের আর কি। একটা হলো দেখো অ্যাট্রিয়াম বা অ্যাট্রিয়াম, ওকে, এটা একটা অ্যাট্রিয়াম বা অলিন্দ। তোমরা তো ছোটো ক্লাসে অলিন্দ পড়ে আসছো না? তাহলে অ্যাট্রিয়াম, ওকে। আর এই পাশে একটা কি আছে সেটা হলো কি ভেন্ট্রিকল। তাহলে এটা হলো অ্যাট্রিয়াম, এটা হলো ভেন্ট্রিকল। সাথে আনুষঙ্গিক দুইটা প্রকোষ্ঠ আছে, এই পাশে একটা প্রকোষ্ঠ, তবে এখানে কি নাই, কার্ডিয়াক মাসেল নাই। কত হলো হার্টের এক ধরনের বিশেষ ধরনের মাসেল আছে। হার্টের আমরা যখন লেয়ার দেখছিলাম, তাই না? মনে আছে কিছু? না, ওগুলা বলবো না, যাই পরের ব্যাপার। মানে এমনি তো লেয়ার বলি সব কিছু, একটোড্রাম, মেসোড্রাম, এন্ডোড্রাম আছে না, তো ওরও এরকম আছে, ঠিক আছে? এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়াম, ঠিক আছে? ওটাই আর কি এপিটেক, পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। তো এই যে মায়োকার্ডিয়াম হলো মেইনলি বলা হয় হার্ট মাসেল, ঠিক আছে? মায়োকার্ডিয়াম বলা হয় হার্ট মাসেল। তো এই যে এই দুইটার মধ্যে হার্ট মাসেল আছে, ঠিক আছে? মাসেল মানে পেশি, কিন্তু এইগুলোর মধ্যে হার্ট মাসেল নাই। তো এগুলো হলো আমাদের হার্টের প্রকোষ্ঠ না, দেখে মনে হতে হবে চারটে প্রকোষ্ঠ, তবে প্রকোষ্ঠ কয়টা? দুইটা। তাহলে এই যে প্রথমে যেটা আসলো এটার নাম হলো কি বলতো? সাইনাস ভেনোসাস। আর এই পাশে একটা আছে, এটা ভালভাস আর্টারিওসাস। কি নাম? ভালভাস আর্টারিওসাস। আর মাঝে একটা কি প্রথমেরটা এই পাশে আসলো যেটা, এটা হলো অ্যাট্রিয়াম, পরেরটা হলো ভেন্ট্রিকল। সবসময় তো কি হয়? অলিন্দ, তারপরে কি হয়? নিলয়। তো অলিন্দ, নিলয়। আর এই পাশে একটা কি সাইনাস ভেনোসাস, সাইনাস মানে গব্বর, আর এটা হলো ভালভাস আর্টারিওসাস, ঠিক আছে? ভেনোসাসের সাথে সম্পর্কিত কি ভেনাস না? ভেনাস মানে কি বলতো? ভেইন আসে না, তোমার ওটা ভেইন, ভেইন। তাহলে এটা কি আর কি আসলে শিরার মতো আর কি বিষয়, ঠিক আছে? আর এটা কি বলতো? আর্টারিওসাস মানে কি আর্টারি বা ধমনির মতো বিষয়। তো আমরা জানি হাড় থেকে যেটা বের হয়ে যায় সেটা কি বলি আমরা? ধমনি। আর যেটা আসে কি বলতো? তাহলে নাম দুটো কিন্তু আমরা মনে রাখতে পারি। যেটা আসলে আমাদের অলিন্দের মধ্যে এই একটা আমাদের এটা ক্যাভিটির মতো না প্রকোষ্ঠ, এটা কি সাইনাস ভেনোসাস। সাইনাস মানে গব্বর, ভেনোসাস বলতে ভেইনের একটা গব্বর আর কি। সাইনাস ভেনোসাস, আর বেরিয়ে গেলো ভালভাস আর্টারিওসাস। তাহলে কি হলো? সাইনাস ভেনোসাস, ভালভাস আর্টারিওসাস। সাইনাস ভেনোসাস, ভালভাস আর্টারিওসাস। কঠিন শব্দ, একটু কয়েকবার বলে হয়ে যাবে। সাইনাস ভেনোসাস, ভালভাস আর্টারিওসাস, ওকে। আর মাঝে তো হলো অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল, ওকে। তো তাহলে এখন আমরা দেখি কি বলছে। এই যে সরল গঠন যদি এখানে দেখো, এই যে সাইনাস ভেনোসাস, তারপরে অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, দেন হবে সামনে কি ভালভাস আর্টারিওসাস, ওকে ওকে। তাহলে রক্তটা কোন দিকে যাবে? এদিকে যাবে, ঠিক আছে? হ্যাঁ, শিরার দিকে ঢুকবে, ধমনী দিয়ে বের হবে। সবসময় এটাই হয়, তাই না? সবসময় না, নর্মালি যেটা হয়। ব্যতিক্রমগুলো বাদ, ব্যতিক্রম জানো যে বললাম ফিটাসের ক্ষেত্রে ব্যতিক্রম। দেখো সাইনাস ভেনোসাস, সাইনাস ভেনোসাসটা কি? তাহলে হৃৎপিণ্ডে রক্ত প্রবেশের পূর্বের যে প্রকোষ্ঠটা আছে, এটি পাতলা প্রাচীর বিশিষ্ট উপপ্রকোষ্ঠ। মানে আসলে আমরা ফুলি প্রকোষ্ঠ বলতে পারবো না, এটা হৃৎপিণ্ড প্রকোষ্ঠ না, উপপ্রকোষ্ঠ, যা হৃৎপিণ্ডের পৃষ্ঠদেশে অবস্থান করতেছে, ঠিক আছে? পৃষ্ঠদেশে করতেছে। এবং সাইনাস ভেনোসাস প্রকৃতপক্ষে শিরাতন্ত্রের অংশ, না বললাম না, ভেইন অংশ। এর প্রাচীরের টিস্যু হৃৎপেশি দিয়ে গঠিত নয়, যেটা বললাম। কার্ডিয়াক মাসেল নাই বা হৃৎপেশির মধ্যে নাই, এই জন্য কিন্তু এটা প্রকোষ্ঠ না হৃৎপিণ্ডের। এবং দেহের দুপাশ থেকে আগত ডাক্টাস কুবেরি নামক দুটি বড় শিরা মেরুদণ্ডের মাধ্যমে এটা তৈরি হয়। তাহলে এটা তৈরি হয় কিসের মাধ্যমে? ডাক্টাস কুবেরি মানে নামে দুইটা কি বড় শিরার মাধ্যমে। এগুলো একটু পরে আমি গঠন দেখাচ্ছি, শুধু মনে রাখতে হলে ডাক্টাস ভেনোসাস কিসের মাধ্যমে তৈরি হলো? ডাক্টাস মানে আমাদের কি, আমাদের সাইনাস ভেনোসাস, ডাক্টাস
কুবেরির মাধ্যমে তৈরি হলো, দুইটা একত্রে যুক্ত হয়ে। তাহলে আমরা এবার দেখতে পারি এই যে এখানে দেখো দুইটা আছে, মনে করো দিলাম এভাবে, দুইটা কি বলো তো, এখন তো হয় নাই, মনে করো এখানে তাহলে দুইটা কি হয়েছে এভাবে হলো আর বিষয়টা, ঠিক আছে। ওকে, একটু কঠিন এই বিষয়টা, নামগুলো কঠিন, নতুন একটু কষ্ট হবে, ঠিক আছে। এতে শিরা রক্ত কি হবে, জমা হয়। দেখো সারা দেহের দিকে রক্তগুলা কি হাড়ে যাবে, তার আগে এখানে কি হতে পারে, একটা উপকষ্ট যেটা রক্ত জমা থাকতে পারে, রক্তের ফ্লোটাকে একটু কমাই দিতে পারে, এরকম একটা বিষয়। এটি বলতো সাইনো অ্যাট্রিয়াল ছিদ্রপথে অ্যাট্রিয়ামের সাথে কি থাকবে, যুক্ত থাকবে। তাহলে দেখো এই যে এটা কি সাইনাস না, সাইনাস ভেনোসাস, আর সাইনাসের সাথে অ্যাট্রিয়ামের সাথে যে সংযোগ হবে এটা কি সাইনো অ্যাট্রিয়াল সংযোগ, তাই না? তাহলে এটা সাইনো অ্যাট্রিয়াল সংযোগ, তো এই ছিদ্রটাকে বলবো আমরা সাইনো অ্যাট্রিয়াল ছিদ্রপথ, ঠিক আছে। আমরা একটু পরে দেখবো এখানে কপাটিকে থাকে, দরজা থাকে, সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা বলবো এটাকে আমরা। আমাদের মানুষের ক্ষেত্রেও অনেক কপাটিকা আছে, আমরা পড়বো যখন, ওখানে পড়বো আমরা। দেখো এ পথে শিরা থেকে সংগৃহীত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কি করবে, অ্যাট্রিয়ামে প্রবেশ করবে, ঠিক আছে। এই যে এখানে দেখবো আমরা রুই মাছের মধ্যে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তই হার্টের মধ্যে প্রবেশ করে, অক্সিজেন প্রবেশ করে না, ঠিক আছে। কেন সেটা আমরা বুঝতে পারবো পরে। তাহলে দেখো এখন হলো অলিন্ডো বা অ্যাট্রিয়াম। তাহলে এটা কি বলতো, পেরিকার্ডিয়াল গহ্বরের সম্মুখে পৃষ্ঠভাগে অবস্থিত ত্রিকোণাকার পেশিময় পাতলা প্রাচীর বিশিষ্ট প্রকোষ্ঠ। এটি সামনের দিকে কি থাকবে, সাইনাস ভেনোসাস, অপর দিকে কি থাকবে, অ্যাট্রোভেন্ট্রিকুলার ছিদ্রপথে ভেন্ট্রিকল সংযোগ থাকবে। বিষয়টা দেখো এখানে, তাহলে তো এখানে পিছনে কি আছে, এদিকে কি আছে বলো তো, এটা কি আছে সাইনাস ভেনোসাস, আর এই পাশে কি আছে বলো তো, এই পাশে কি আছে বলো তো, ভেন্ট্রিকল। তাহলে এর মধ্যে কানেকশন তবে কি কিসের মাধ্যমে বলো তো, অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রপথের মাধ্যমে। এবারে ছিল সাইনো ভেন্ট্রিকুলার, অ্যাট্রিওভেন্ট্রিকুলার, বুঝতে পারছো? তার ছিদ্রপথটাকে বলতে পারি হলো আমরা অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রপথ, এখানে ছিল সাইনো ভেন্ট্রিকুলার। তাহলে প্রথম আমরা যেটা দিয়ে শুরু করবো, তাহলে এটা সাইনাস, সাইনাসের সাথে অ্যাট্রিয়াম, সাইনো অ্যাট্রিয়াল, তাহলে অ্যাট্রিয়াল সাথে ভেন্ট্রিকল, অ্যাট্রিওভেন্ট্রিকুলার, ঠিক আছে, ছিদ্রপথ থাকবে। এভাবে মনে রাখবো, একটু পরে আমরা দেখতেছি, সুন্দরভাবে দেখবো, এককভাবে নিচে দেখা আছে। এখন হলো ভেন্ট্রিকলটা, এটা হৃৎপিণ্ডের সর্বশেষ প্রকোষ্ঠ। তো পেরিকার্ডিয়ামের গহ্বরের অঙ্কীয় পশ্চাৎ দেশে অবস্থিত এ প্রকোষ্ঠটির প্রাচীর পুরো মাংসল এবং ভালবাস আর্টেরিওসাসে উন্মুক্ত। আমরা দেখলাম সামনের যেটা আছে ভালবাস আর্টেরিওসাস, এবং ভেন্ট্রিকলের চাপ কি করবে, সৃষ্টি করে। আমরা জানি যে ভেন্ট্রিকলে কি করবে, যখন ভেন্ট্রিকল থেকে রক্ত বের হবে, আমরা যেমন মানুষের দেখছি একটা চাপের সৃষ্টি হয় না, সিস্টোলিক চাপ বলতাম আমরা মানুষের, পড়বো। তো চাপের সৃষ্টি করবে, যার কারণে রক্তটা কী করবে, বের হয়ে সম্মুখ দিকে যাবে, ভালবাস আর্টেরিওসাসের মধ্যে দিয়ে চলে যাবে। ওকে, এবং কি করবে, দেখো ফুলকায় রক্ত প্রেরণ করে কে, ভেন্ট্রিকল, চাপ প্রয়োগ করার মাধ্যমে। তাহলে কি হলো, এখান থেকে রক্তটা কি করবে, এখানে যখন চাপ দেবে তখন রক্তটা বের হয়ে ফুলকায় যাবে। কোথায় যাবে, ফুলকায়। এখান থেকে সরাসরি আমরা দেহের কথা বলতেছি না, দেহ বলতেছি নর্মালি মানুষের ক্ষেত্রে হার্ট থেকে রক্ত বেরে কই যায়, দেহতে যায়, দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে কই যায়, হার্টে আসে, কিন্তু ফুসফুসে যায়। তাহলে বিষয়টা কি বলতো, ফুসফুসে যায় কেন, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তকে ছাড়ার জন্য বা কার্বন ডাইঅক্সাইড ছাড়ার জন্য। তো এখানে তো আমাদের হার্ট দিয়ে যাচ্ছে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড, তো এখন তো অক্সিজেন নাই, তারপর কার্বন ডাইঅক্সাইড সরাসরি কই যাবে, দেহে যাবে নাকি ফুলকায় যাবে? তার এটা হলো ফুলকা, তো ফুসফুসের মতো কাজ করে, তার মানে ডাইরেক্ট কিন্তু কোথায় যাবে, ফুলকায় যাবে, ঠিক আছে। হার্ট থেকে সরাসরি কই যাবে, ফুলকায়। এখন তাহলে যদি বলি, তাহলে বিষয়টা কি, ফুলকায় গেল না, ফুলকায়তে কি করবে, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিবে, অক্সিজেন নিবে। মানুষের মনে করে আমি এটাই এখানে দিলাম ফুলকা, এগুলো হলো ফুলকা। মানুষের ক্ষেত্রে কি হয়, যে এখানে ফুলকায় গেল বা ফুসফুসে গেল, রক্ত নিয়ে আবার এখানে ঢুকলো, কিন্তু এটা এখানে হয় না, এখানে গেল ঠিক আছে, ছেড়ে দিল, অক্সিজেন নিয়ে কি করে সারা দেহে চলে গেল, আর অক্সিজেন নিয়ে আর কে মানে আমাদের হার্টে আসলো না, সারা দেহে গেল গিয়ে দিল সারা দেহে, তারপরে এখানে আবার শিরা তৈরি হলো, শিরাগুলো কার্বন ডাইঅক্সাইড নিয়ে এভাবে ঢুকলো। বুঝতে পারছো বিষয়টা? এটাই হলো মেন কাহিনী। এই জন্য কিন্তু অক্সিজেনের দেহে কিন্তু হার্ট পায় না, ঠিক আছে, পায় কি, পায় না, এটাই হলো কথা। তাহলে বিষয়টা বুঝতেই পারছো অলরেডি না, আপনি তো প্রসেসটা বুঝছো নাকি, তাহলে হয়ে গেছে। এখন হলো অ্যাডভান্সলি কিছু আমাদের জানতে হবে, নাম টাম টপিকগুলো। তাহলে দেখো এখানে কি বললাম,
ভালভাস আর্টেরিওসাস, এটা হলো রুই মাছের হৃৎপিণ্ডের কোনাস আর্টেরিওসাস নেই। কোনাস আর্টেরিওসাস বলতে এমন একটা জিনিস, এটা আসলে মানে একটা বাইপাসের মতো কাজ করে, ঠিক আছে, পড়তে হবে না, বাইপাসের মতো শান্ট ফলের মতো একটা কাজ করে, ওটা লাগবে না। তার পরিবর্তে দেখো যেটা ভালভাস আর্টেরিওসাস নামক এক ধরনের বিশেষ গঠন দেখা যায়, যা মূলত ভেন্ট্রাল অ্যাওর্টার স্ফীত গোড়াদেশীয় একটি হৃৎপিণ্ডের অংশ নাই কিন্তু, তাই না? এটা বুঝিনি। কোনটা বোঝো নাই? এই যে ভেন্ট্রাল অ্যাওর্টার স্ফীত। হ্যাঁ, এটা বোঝো নাই, ভেন্ট্রাল অ্যাওর্টা। মনে করো যে আমাদের আর্টস অফ অ্যাওর্টার নাম শুনছো? মানুষের হৃৎপিণ্ড যে একটা মানে যেখান থেকে রক্তটা নিয়ে যাচ্ছে ভেন্ট্রিকল থেকে, মনে করো যদি এটা অন করি, একটা মানুষের হার্ট মনে করো, সাপোজ হার্টের প্রকোষ্ঠ কটা বলো তো? ঠিক আছে, এগুলা কি বলো তো? অলিন্দ, এটা নিলাম। তো এখান থেকে মনে করো এই যে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা এখান থেকে এই যে চলে গেলো, একটা আর্টস তৈরি করে, আর্টস বাঘ, এটা বলে আর্টস অফ অ্যাওর্টা, ঠিক আছে? তো এদের ক্ষেত্রে কি হয় যে এই যে রক্তটা যা বার হবে হার্ট থেকে, যার আগে এখানে কি হলো, একটা উপপ্রকোষ্ঠ হলো, তাই না? তারপরে আর কি হলো, এখানে কি বলতো, আটাই না, ধমনী। তো এই ধমনীটার কথা বলছে ভেন্ট্রাল। ভেন্ট্রাল বোঝো, নিচের দিকে থাকে, ডরসাল মানে উপরের দিকে থাকে, ডরসাল মানে পিঠ, ভেন্ট্রাল মানে বুক, বুঝছো? আর্টারি থাকে, মানে এটা একটা আর্টারি, সহজ কথা যদি বলো ধমনীতে যাচ্ছে, তাহলে ধমনীতে যাওয়ার আগে একটা প্রকোষ্ঠ, ঠিক আছে? অর্থাৎ হার্ট থেকে কী বেরো হয়, ধমনী, ধমনীর আগে একটা উপপ্রকোষ্ঠ, মনে করে এরকম বিষয়টা। এই যে এটা ধমনী হবে, ধমনীর গোড়ার দিকে একটা কি আছে, প্রকোষ্ঠ আছে, ঠিক আছে? এটাই বলছে, গোড়ার দিকে একটা কি আছে, প্রকোষ্ঠ আছে। এখন ক্লিয়ার? জি। আচ্ছা, এই যে গোড়ার দিকে একটা অংশ, এটি হৃৎপিণ্ডের কোনো অংশ নয়, ঠিক আছে? হৃৎপিণ্ড থেকে এটি ভেন্ট্রাল অ্যাওর্টার রক্ত চলাচল কি করবে, নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? এখন দেখো হৃৎপিণ্ডের কপাটিকা বা ভাল, মানুষের কপাটিকা থাকে যেমন, এদের কিন্তু কপাটিকা আছে। কপাটিকা কই থাকবে, যেখানে যেখানে সংযোগ আছে সেখানে দরজা থাকবে। সংযোগগুলো তো একটু বলে আসলাম। প্রথমে কি ছিল, সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়ার মধ্যে। তাহলে দেখো হৃৎপিণ্ডের উপপ্রকোষ্ঠ এবং প্রকোষ্ঠগুলোর মধ্যে কি থাকে, ছিদ্র থাকে, এর মধ্যে কপাটিকা থাকে। কপাটিকাগুলো শুধু সামনের দিকে কি করবে, উন্মুক্ত হয়, পিছন দিকে রক্ত ফলো করতে দেয় না, রক্ত যাওয়ার সাথে সাথে বন্ধ করে দেয়, এরকম বিষয়টা। ফলে রক্তের পশ্চাৎ গতি বন্ধ হওয়ায় রক্তের প্রবাহ একমুখী হয়, ঠিক আছে? বিপরীত প্রবাহে কপাটিগুলো বাধা দেয়। রুই মাছের হৃৎপিণ্ডের নিচে নির্মিত কপাটিগুলো পাওয়া যায়, ঠিক আছে? ওকে, দেখো তাহলে প্রথমে কি ছিল, সাইনাস এবং অ্যাট্রিয়ার মধ্যে, তাহলে এটা সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। এটা কি সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়ামের মাঝে অবস্থিত, বুঝতেছো? কেউ কি সমস্যা আছে বুঝতে? তোমার সমস্যা আছে? কার সমস্যা বুঝতেছো, বলার বুঝতেছো? নাহলে বুঝবা, বলবা, কারণ এগুলো টপিক আসলে একটু কঠিনই, নাম কঠিন, একটা বুঝতে নাও পারো, নর্মাল বিষয়। তো কেউ না বুঝলে বলবা, আমি একটু বুঝে দিব, ঠিক আছে? তো সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়ামের মাঝে অবস্থিত ছিদ্রপথে এই কপাটিকা থাকে। তারপরটা কি বলতো, অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল। তাহলে কি অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা, যে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্রপথের মধ্যে থাকবে, তাহলে এটা বুঝতেই পারছো। পরটা হলো ভেন্ট্রিকল এবং ভালভাসের মধ্যে, ভেন্ট্রিকল ও ভালভাস কপাটিকা, এটি ভেন্ট্রিকল এবং ভালভাস আর্টেরিয়াসের মাঝে থাকে। তাহলে কয়টা কপাটিকা আছে, এটা মনে রাখতে হবে। তাহলে রুই মাছের হৃৎপিণ্ডের কপাটিকা কয়টি, তিনটা, এটা একটু মনে রাখতে হবে। ওকে, তাহলে দেখো ওইটা পরে পড়বো, আপাতত না পড়ি। তাহলে এগুলো কিন্তু এর মধ্যে কোনো সমস্যা আছে যতটুকু বললাম না। এখন এটা একটু কিটিগুলোর দিকে যাচ্ছি ধীরে ধীরে। রক্ত নালী বা ব্লাড ভেসেল। তাহলে দেখো রুই মাছের রক্তনালী হলো তিন প্রকার, একটা ধমনী, শিরা, কোষিক জালিকা। ধমনীগুলোর সমন্বয়ে কি বলতো, ধমনী যন্ত্র এবং শিরাগুলোর সমন্বয়ে শিরাতন্ত্র গঠন করে, এবং ধমনী শিরার সংযোগস্থলে কি হয়, কোষিক জালিকা। এগুলো বোঝো নাকি বুঝাইতে পারো? তো মেনলি মনে করে যে ধমনী গেল এভাবে, হ্যাঁ দেখো এই যেভাবে ধমনী গেল গিয়ে মনে করে এইভাবে ছোট ছোট তৈরি হয়, ঠিক আছে? এখানে মনে করো আবার এখান থেকে আবার এগুলা থেকে আবার কি হবে, এগুলো কোষের সংস্পর্শে আসে, এইগুলা নিয়ে না। এটা নতুন বই আমার, এটা নতুন বই আছে তো, আছে তো নতুন বই আছে, পরে এই যে এদের ওটা ওই টপিকটা আগে দিছে, তাহলে দেখো এটা ফিগারটা যদি দেখি, ফিগারটা আসলে এখানে দেওয়া ছিল, এই যে এটা, ঠিক আছে?
এইরকম বিষয়টা, ঠিক আছে। এই যে এগুলা কিন্তু হলো কি জালিকা, ঠিক আছে, কোষিক জালিকা। ওকে, সাদা চন্ন হবে নাকি বইটা এখন? হ্যাঁ, ওকে, পুরাতন হয় জন্য আমি লেটেস্টটা নিয়েছি এখন, তাহলে যারা নতুন আসছে তাদের সাথে মিলবে। দেখো তাহলে বললাম, এটা এছাড়া কি বলতো, রেটিয়া মিরাভিলিয়া নামে একটা বিষয় আছে, একটা অনুপস্থ অ্যানাস্টোমোসিস নামক কিছু বিশেষ ধরনের রক্তজালীয় থাকে। তা কি থাকে? রেটিয়া মিরাভিলিয়া থাকে এবং অনুপস্থ অ্যানাস্টোমোসিস। অ্যানাস্টোমোসিস মানে কি বললাম? এটা কানেকশন, একদিকে রক্তনালীর সাথে অন্যদিকে রক্তনালীর মধ্যে সংযোগ, এটাকে বলা হয় অ্যানাস্টোমোসিস, ঠিক আছে, থাকবে। এটা তো নাম, রেটিয়া মিরাভিলিয়া একটা নাম রক্তনালী। এই যে এগুলো দেখো অ্যানাস্টোমোসিস ঘটবে একসাথে থাকবে। তাহলে এখানে বললাম, তাহলে এখন দেখো এগুলো বললাম, এখন হলো কি রুই মাছের ধমনী তন্ত্র, আর্টারিয়াল সিস্টেম। তাহলে দেখো যে সকল রক্তনালী রক্তবাহিকা, যে সকল, এখন মনোযোগ দিবে একটু, আচ্ছা 1 মিনিট 5 সেকেন্ড রেস্ট নাও। তাহলে সবাই ঠিক আছে? দাঁড়াও একটু, মনোযোগ দিতে হবে। না না, একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সবাই স্ট্যান্ড আপ। একটু বসো 1 মিনিট, আস্তে আস্তে বসো। এখন একটু মনোযোগ দিয়ে আবার একটা ঠিক আছে। তাহলে দেখো রুই মাছের ধমনী তন্ত্র, যে সকল রক্তবাহিকা হৃৎপিণ্ড থেকে উৎপত্তি লাভ করে কৈশিক জালিকায় সমাপ্ত হয় এবং হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে রক্ত সরবরাহ তাদের কি বলা হয়? ধমনী বলা হয়। এবং ধমনী সমন্বয়ে গঠিত তন্ত্রকে কি বলা হয়? ধমনী তন্ত্র বলা হয়। অন্যান্য প্রাণীর মতো মাছেরও কি বলতো ধমনী তন্ত্র একটু ভিন্ন ধরনের, সেই হিসাবে রুই মাছের ধমনী তন্ত্র উভচর বা সরীসৃপের থেকে ভিন্নতর। অন্তর্বর্তী বা অ্যাফারেন্ট ব্রাকিয়াল ধমনী, তাহলে কি বললাম? ব্রাঙ্কিয়াল। তাহলে অন্তর্বর্তী বলতে কি বোঝায়? অন্তর্বর্তী অ্যাফারেন্ট, অন্তর্বর্তী বা মনে রাখতে হবে, অন্তর্বর্তী বা অ্যাফারেন্ট মানে আসতেছে, বা হ্যাঁ ব্রাঙ্কিয়াল ধমনী, ঠিক আছে, বা ব্রাকিয়াল বললে সমস্যা নাই, ব্রাঙ্কিয়াল ধমনী। এই যে হ্যাঁ ব্রাঙ্কিয়াল ধমনী। তো বহির্বাহী বা ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী। আর এটা কি বলতো? পৃষ্ঠীয় মহাধমনী ও এর শাখা প্রশাখা রুই মাছের ধমনীতন্ত্রের প্রধান অংশ গঠন করে। তাহলে রুই মাছের ধমনীতন্ত্রের প্রধান অংশ গঠন করে কোথায়? তাহলে কি হলো আমাদের? অন্তর্বর্তী বা ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী, একটা হলো বহির্বাহী বা ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী, একটা হলো পৃষ্ঠীয় মহাধমনী বা ডরসাল, যেটা বললাম একটু না, ডরসাল, আর একটা ভেন্ট্রাল আছে। তো এখন দেখো কথাটা একটু বলি আর কি, এই যে এটা কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে, যে অন্তর্বর্তী মানে কি, এখানে বহির্বর্তীটা আছে। কথা হলো আমাদের এখানে আমরা ফোকাস করবো ফুলকাকে, কাকে ফোকাস করবো? ফতে ফোকাস করবো। কিভাবে ফোকাস করবো? তাহলে কথা হলো ফুলকার মধ্যেই তো রক্ত যাবে, ফুলকার মধ্যেই তো অক্সিজেনের মানে কার্বন ডাইঅক্সাইড যাবে, অক্সিজেন আসবে, তাই না? হার্ট এখানে একটা গৌণ একটা জিনিস, তাই না? এইটা শুধু একটাই পরিবহন করে রাস্তা, মানে এই শুধু গতি দিয়েছে, হার্ট শুধু গতি দেয় না, চলচল সহায়তা করে। তো মেন কাজটা হচ্ছে কোথায়? এখানে ফুলকার মধ্যে। তো ফুলকার মধ্যে কি যাচ্ছে? কার্বন ডাইঅক্সাইড সমেত রক্ত যাচ্ছে, তার মানে এটা আসতেছে কিনা, ওর মধ্যে ঢুকতেছে মানে কি ফুলকাতে আসতেছে, যে আসবে তাকে কি বলবো? অ্যাফারেন্ট, তাই না? বা কি বলতো অন্তর্বর্তী, বা কাছে আসা বা কারো ভেতরে যাবে নাকি অন্তর্বর্তী। তাহলে ফুলকার মধ্যে যেটা যাবে তাকে বলবো আমরা অন্তর্বর্তী। তাহলে ফুলকা থেকে সেটা চলে যাবে, সেটা কি বলবো? ইফারেন্ট। মানে কি হলো, কি বলা হবে? চলে যাবে, তার মানে কি বহির্বাহী বলতে পারি আমরা, ঠিক আছে। এটা কিন্তু এমনিতে কিন্তু উল্টা বলে বাজবো, এটা মনে রাখবা যে আমরা মেন যেটা সেন্টার হলো ফুলকা যেটা যাবে সেটা হলো অন্তর্গামী, আর বহির্গামী কোনটা হবে? যেটা বের হয়ে যাবে। এটা যদি ইফারেন্ট অ্যাফারেন্ট উল্টা বলতে হতে পারে। ইফারেন্ট মানে অ্যাফারেন্ট যেটা বলবো, অ্যাফারেন্ট মানে আসে কে এটা, আর ইফারেন্টটা তাহলে বাকিটা ইফারেন্ট যেটা চলে যাবে, এটাই মনে রাখবা। বুঝছো তুমি? ওকে। এখন তুমি বলো তো ফুলকা থেকে বের হয়ে যায় কোনটা, ইফারেন্ট না অ্যাফারেন্ট? ঠিক আছে, তুমি বলো তো
ফুলকাতে আসে বহির্বাহী না অন্তর্গামী? অন্তর্গামী। ঠিক আছে, তাহলে দেখো রুই মাছের ধমনীতন্ত্র বললাম নাকি? আচ্ছা, তাহলে কী দ্বারা গঠিত এগুলো বললাম। দেখো অন্তর্গামী বা অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী, তাহলে বুঝলাম অন্তর্গামী মানে কি, এটা যে হার্ট থেকে কার্বনাসের সমুদ্র রক্ত ফুলকাতে নিয়ে যাবে। ওকে ঠিক আছে। যে সকল এটাই যদি মনে করো বোর্ডে করাইতাম বুঝতাম না নাকি, বুঝছো, লেখাগুলো দেখতে না একটি ঝামেলা হয়ে যায়। যে সকল রক্তবাহিকা হৃৎপিণ্ড থেকে প্রবাহিত রক্ত ফুলকায় সরবরাহ করে, কেউ জানি হৃৎপিণ্ড থেকে ফুলকায় সরবরাহ করবে, সেগুলোকে অন্তর্বাহী বা অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী বলে। রুই মাছে 4 জোড়া অন্তর্বাহী বা ব্রাঙ্কিয়াল ধমনী আছে। কয় জোড়া? 4। 4 জোড়া। কথা হলো 4 জোড়া এখানে ফুলকা থাকে রুই মাছে, বুঝতে পারছো? তো 4 জোড়া কি থাকবে? ব্রাঙ্কিয়াল ধমনী থাকবে। হ্যাঁ ঠিক আছে, 4 জোড়া ফুলকা আসলে 2 পাশে থাকে না, 2 কান করে নিচে ঢাকনা থাকে না, এইটা 2 পাশে থাকবে, 2 পাশে তো 5টা দিয়ে দিয়েছে। ঠিক আছে, কোথায় দেখো তারপর দেখো এখানে 4 জোড়া অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী থাকে আর কি। রুই মাছের হৃৎপিণ্ডে কি বলতো কোনাস আর্টেরিয়াস না, যেটা বললাম না থাকা, ভেন্ট্রিকল থেকে ধমনীতন্ত্রের উদ্ভব হয়। কি হবে? ভেন্ট্রিকল থেকে কি হবে? ধমনীতন্ত্রের উদ্ভব হয়। তার আগে ছিল কি বলতো ভালবাস, আমাদের কি ছিল বলতো? আর্টারিয়াস ছিল। ওকে না ভালবাস আর্টারিয়াস ব্লাস না কি জানি ছিল কি? ও ভালবাস আর্টারিয়াস ছিল। ভালবাস আর্টারিয়াস তো আমাদের কি আর্টারি তৈরি হলো না, ভালবাস ওই তো ভালবাস আর্টারিয়াস। ও কি কথা? ভেন্ট্রিকল থেকে, ওটা হলো ভেনাস, ভেন্ট্রিকল থেকে রক্ত অঙ্কীয় মহাধমনী থেকে বা ভেন্ট্রাল আর্টারি, যেটা বললাম ভেন্ট্রালটা গোড়া দৃষ্টি ছিল কি বালবাস আর্টারিয়াস, তাই না? ওকে, তাহলে হলো ভেন্ট্রাল অ্যাওর্টার মাধ্যমে কি হবে? সম্মুখে কিছুটা প্রবাহিত হবে এবং ভেন্ট্রাল অ্যাওর্টার গোড়ায় ফুলে একটি কি অসংকোচনশীল একটা বালবাস অ্যাওর্টা গঠন করে এবং ভেন্ট্রাল অ্যাওর্টা গলবিলের তলদেশ দিয়ে হাইওয়ার্ড বোন তো বলেন, যাই হাইওয়ার্ড কি একটা বোনসের মতো, ঠিক আছে, একটা গঠন কাঠামো আর কি। মানুষের ক্ষেত্রে এটা এখানে নিচ দিকে থাকে, ঠিক আছে, এই যে এটা এই নিচের দিকে থাকে আর কি। তারপর দেখো হাইওয়েট অগ্রসর হয়, পর্যন্ত অগ্রসর হয় এবং তারপরে দুপাশে শাখা সৃষ্টি করে। তার কারণ দেখো 2 দিকে আমাদের ফুলকা আছে না, 2 দিকে নিয়ে যেতে হবে এবং প্রথম শাখা দুটি উভয় পাশের প্রথম ফুলকায় প্রবেশ করবে, ঠিক আছে। তারপরটা কি করবে? এ প্রথম কি বলা হয়? প্রথম অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী বলা হয়। আচ্ছা আমি আগে চিত্রটা দেখি। তাহলে দেখো এই যে এটা আমাদের ছিল হলো কি হার্টের সামনে এটা কি ছিল? বালবাস আর্টারিওসাস। তারপরে কি হলো? আমাদের ভেন্ট্রাল অ্যাওর্টা তৈরি হবে, তাই না? ভেন্ট্রাল অ্যাওর্টা তৈরি হচ্ছে। এটা কি করতেছে? 2 পাশে, এটা আমরা এক পাশে দেখতেছি, কিন্তু এটা কিন্তু 2 দিকে যাবে, 2 দিকে শাখা যাচ্ছে, মনে করো এক সাইডের আমরা দেখতেছি, মনে করো সিস্টেমটা। তো এখানে কি করবে? এই যে এখানে কোনো শাখা তৈরি হবে, কয়টা? 4টা। ওই পাশে আবার 4টা, কত হলো? 4 জোড়া। যা কি করবে দেখো, এই যে আমরা বলবো প্রথম শাখা হলো এটা, কোনটা? এটা। তাহলে এই যে এটা হলো কি, দেখো নাম দেওয়া আছে, এটা হলো প্রথম অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, এটা প্রথম ফুলকায় যাবে। তারপরে দেখো কি বলছে, দ্বিতীয়, যে পরেরটা কি হবে? এটা দ্বিতীয় অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। তারপর দেখো এটা হলো তৃতীয় অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, আর এটা কি হবে? চতুর্থ অন্তর্বাহী। তাহলে বুঝতে পারছো? ক্লিয়ার? ফিগারটা দেখো, খেয়াল করো, ফিগার কিন্তু দেখে কিন্তু হিবিজিবি মনে হবে, একটু দেখে বুঝতে মানে বলতে হবে। তাহলে এটা গেল। উক্ত শাখা দুটি দেখো পেছনের দিকে ভেন্ট্রাল অ্যাওর্টা পর্যন্ত কি হবে? উভয় দিকে পৃথক হয়ে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী বেরিয়ে যথাক্রমে কি করবে? প্রতি পাশে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ফুলকায় রক্ত সরবরাহ করবে। এইভাবে রুই মাছের প্রতি পাশে 4টি করে মোট 4 জোড়া অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী থাকে। সহসা কঠিন, চিত্রের দিকে তাকা, মানে একটু শুধু আমি যেটুকু দেখাইছি ওইটুকু মনে রাখো, আর কথাগুলো মনে রাখো। প্রসঙ্গত উল্লেখ করছে টাকি মাছে কি বলতো তৃতীয় এবং চতুর্থ অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী পরস্পরকে ঘিরে যে প্যাচের সৃষ্টি করে, সেটা এখানে নেই। তো এটা আমাদের দরকারও নেই, টাকি মাছ বাদ দাও। তাহলে টাকি মাছের ক্ষেত্রে 2টা মিলে একটা প্যাচের তৈরি করে, এখানে নেই। তাহলে কি বুঝলাম এখানে আমাদের? এই যে আমাদের এখানে দেখলাম প্রতি পাশে দেখো আমাদের ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে শাখাটা গেল, এটাতে আমাদের 4টা ব্রাঞ্চ তৈরি করে। প্রতি পাশে 4টা ব্রাঞ্চ যায় কি করবে? 4টা ফুলকায় যায় কি করবে? রক্ত সাপ্লাই দিবে, ঠিক আছে। অর্থাৎ সেখানে গিয়ে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিবে, অক্সিজেন নিবে, বুঝতে পারছো?
তারপরে থাকবে এটা। অক্সিজেন নেওয়ার কারণে। ওকে, এখন দেখো এই যে আমাদের অক্সিজেন আমাদের কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিল, অক্সিজেন নিয়ে আসতে হবে কিনা, সেটা কি করবে, শিরাই করবে। আর শিরা করবে না, মানে ডার্সালে মানে ইয়ে করবে, অ্যাওয়ারটাই করবে। তো সেটা কি হবে, ওই যে বহির্বাহী অ্যাওয়ারটা, বহির্বাহী অ্যাওয়ারটা করবে কাজটা, ঠিক আছে। তো আমরা জানি যে মেনলি আসলে মেন যেটা সত্যি কথা বলতে যেটা জিনিস, ধমনির কাজ কি বলতো, অক্সিজেন ব্লাড সরবরাহ করা। তো এখানে কিন্তু একটু ব্যতিক্রম ছিল এটুকু, এখনটা আবার ঠিক ফলোই আছে কাজটা হবে। তাহলে দেখো এখন দেখো বহির্বাহী বা ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী। তো 4 জোড়া ফুলকা থেকে 4 জোড়া কি হবে, বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর সৃষ্টি হবে। কঠিন মনে হচ্ছে একটু নাকি, একটু কঠিন মনে হচ্ছে না? নামগুলো অনেক হ্যাঁ, 4 জোড়া ফুলকা থেকে 4 জোড়া বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী তৈরি হলো। সৃষ্টি হয়। প্রথম ব্রাঙ্কিয়াল ধমনী অঙ্কীয় দেশে হাইওটার্জের সিউডো ব্রাঙ্কের রক্ত বহন করে এবং সিউডো ব্রাঙ্কের সামনে কি করবে, অপথ্যালমিক মহাধমনী হিসাবে বিস্তৃত হয়। দেখো এইখানে একটু দেখো, এই যে এখানে লেগে সিউডো ব্রাঙ্ক আছে, এই যে এখানে দেখো, এটা কি বললাম বলো তো, সিউডো ব্রাঙ্ক। দেখতে কি লাগতেছে বলো তো, দেখতে তো মানে ফুলকা দেখতেছে নাকি, কারণটা তো একটা ফুলকা। এটা কি বলো তো, সিউডো ব্রাঙ্ক, ঠিক আছে। তাহলে এখান থেকে কি করবে, প্রথমটা কি করবে, রক্ত নিবে, ঠিক আছে। ওকে, নে কি করবে, এখন কোথায় যাবে, এই যে অপথ্যালমিক ধমনী, কি করবে, অপথ্যালমিক ধমনী। ওকে, এটা একটু মনে রাখতে হবে, বুঝতে পারছো? কঠিন, এটা অতটা ভাবে আসবে না, অত ডিটেলস বলতে হবে না, শুধু ওই যে সুপার বিশাল ফলটা আগে যেটা বললাম না ওটাই, তারপর বলতে হবে কীভাবে লিখতে হবে, আমি একটু বলে দেবো পরে, এইসব ডিটেলস লিখতে হবে না। তাহলে কি হলো বলো তো, দেখো তাহলে এই যে সিউডো ব্রাঙ্কের সামনে অপথ্যালমিক মহাধমনী হিসেবে কি হবে, বিস্তৃত হবে। দেখো প্রতি পাশের প্রথম এবং দ্বিতীয় বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী মিলে লম্বালম্বী পার্শ্বীয় মহাধমনী বা ল্যাটারাল ধমনী গ্রহণ করে। কি বলছে বলো তো, প্রতি পাশের প্রথম এবং দ্বিতীয় দুটো মিলে একসাথে ব্রাঙ্কিয়াল ধমনী মিলে কি হবে, লম্বালম্বী মহাধমনী বা ল্যাটারাল অ্যাওর্টা। এই যে একটু খেয়াল করো, এই যে এটা কি বলতো, বহির্বাহী না, এগুলো কি বলতো, বহির্বাহী ছিল না। এখন দেখো এই যে একটা ছিল বহির্বাহী, একটা, দুইটা, তিনটা, চারটা। তো বিষয়গুলো বলি আগে আঁকড়ে। তাহলে এই যে এটা 4টা, এখানে দেখো আমাদের তৃতীয় এবং চতুর্থ দেখো একসাথে কি হয়, কানেক্টেড হয়ে যায়। এটা একটা জিনিস মনে রাখো যে তৃতীয় এবং চতুর্থ কি হয়, কানেক্টেড হয়ে যায়, এটা একটা বিষয়। এখানে যেমন প্যাঁচ লাগার কথা টাকিম আছে, এখানে কিন্তু কি হবে, এই পাশে যা ওই প্যাঁচের মতো মানে দুইটা একত্র হয়ে যায়, এটা একটা বিষয়। এখন দেখো এই যে এই পাশে যেমন একটা হলো আমাদের থাকা হলো, আর এই পাশের থেকে আসছে কি এইগুলো, এটা না, এই যে এখানে দেখো এই যে একটা এগুলো আসছে কি না, তাহলে আসছে। তাহলে এইগুলা মিলে দেখো একটা, দেখো এই যে একটা তো একটা ক্যানেলের মতো তৈরি করছে না, একটা ক্যানেল না। তো এই যে এটাকে বলা হয় ল্যাটারাল অ্যাওর্টা। কি বলা হবে, ল্যাটারাল অ্যাওর্টা, ঠিক আছে। এদেরকে বলো ল্যাটারাল। অর্থাৎ কি থাকবে, মাঝ বরাবর তো একটা ডরসাল থাকে, পিঠ বরাবর, পিঠের দুই পাশে থাকবে। মনে করো এই যে কীভাবে বলি, মানে আমাদের ল্যাটারাল কোনটা বলা হয়, আমাদের দুই সাইডকে বলা হয় ল্যাটারাল। একটা বডি যদি বলি আমরা, মনে করো এটা মানুষ, এমন করে একটা মানুষ, ঠিক আছে। তাহলে মানুষের মনে করো এই মাঝ বরাবর যেটাকে বলা হয় মিডিয়াল, আর এই সাইডের গুলো বলা হয় ল্যাটারাল। বুঝতে পারছো, ল্যাটারাল মানে পার্শ্বীয় বলতে পারো, ঠিক আছে। তো এই পাশের দিকে আমাদের কি করবো, পার্শ্বীয় অ্যাওর্টা তৈরি করে আর কি, বুঝতে পারছো। হচ্ছে যে বহির্গামী যে ব্রাঙ্কিউল গুলো আছে এগুলা তো ফুলকা থেকে হবে, ঠিক না? হ্যাঁ, কিন্তু এখানে তো ফুলকার সাথে কোনো কানেকশন নেই। কে বলছে কানেকশন কিভাবে দেখা যাবে, ঢুকবে ভিতরে, এখানে দেখো পুরো কোনটার সাথে কানেকশন আছে, হ্যাঁ ওটা তো ফুলকা, এগুলোকে দেখা যায়, কানেকশন দেখা যায়, এগুলো তো এইভাবে ডাইরেক্ট মানে এগুলো ব্রাঞ্চ তৈরি করে না, কৌশিক জালিকা তৈরি করবে। এখানে কৌশিক জালিকা দেখেছে কি না, এগুলো কৌশিক জালিকা তৈরি করবে, সূক্ষ্ম কৌশিক জালিকা, যেখানে কি করবে আমাদের বিনিময় ঘটবে, ঠিক আছে। একটা দেখাই দাও দরকার, দেখা দরকার ছিল। তাহলে দেখো তাহলে এই যে এটা তো বুঝলাম নাকি। তাহলে ল্যাটারাল অ্যাওর্টার সামনে ক্যারোটিড ধমনী রূপে বিস্তৃত হয় এবং করোটির মধ্যে প্রবেশ করে, এটা বুঝছো। এই যে ল্যাটারাল অ্যাওর্টা তৈরি হলো, যে গোলাকৃতি, এটা পেছনে একটা, এটার সামনে কি করবে, এই যে এইভাবে কি হলো, ক্যারোটিড ধমনী তৈরি করবে। ক্যারোটিড মানে কি, এটা মাথার ভিতরে যাবে, কই যাবে, হ্যাঁ, ওকে। আর এই পাশে একটা গেছে অপথ্যালমিক, মানে কি জানো,
চোখের দিকে যাবে, ঠিক আছে? ওকে, বুঝতে পারছো? তাহলে এখানে ক্যারোটিড ধমনী সামনের দিকে হবে, এটা যাবে মাথায়, ঠিক আছে? মাথায় যা কি করবে, রক্ত সাপ্লাই দিবে। তাহলে এগুলো তো অক্সিজেনেটেড না, এই ভাষার যেটা কি বলো তো, পিঙ্ক কালার যা আছে সব কি অক্সিজেনেটেড রক্ত বহন করে। ওকে, চলে গেল। এখন দেখো, এটা বললাম। এখন কথা হলো পিস্টীয় মহাধনী বা ডরসাল অ্যাওর্টা। এখন দেখো দুই পাশে ল্যাটারাল অ্যাওর্টার পিছনে একত্রিত হয়। দেখো যেটা কী হবে, পিছনের দিকে এক জায়গায় হচ্ছে, একত্রিত হয়ে ডরসাল অ্যাওর্টা গঠন করে। এই যেখানে দেখো, এই দেখো দুইটা কিন্তু ছিল ল্যাটারাল, দুই সাইডে ছিল। ওই যে মাছ আসলে কি দুই দিকে একটা মাঝে খোলা থাকে না, দুই সাইডে আমরা যে প্রাচীরগুলো আছে সেখানে আইস থাকে আর কি, দুই সাইড দিয়ে। এই দুই সাইড বরাবর কি থাকবে, ল্যাটারাল অ্যাওর্টা থাকবে। মানে এটা যদি বলি, এটা মাছ, এটা মাছ মনে করো এটা সোজা মাছ, মনে করো সোজা, তো এই থ্রিডি তো আট করা যায় না, ফেলে রাখা হচ্ছে। কীভাবে আট করি? দাঁড়ায় আছে। আচ্ছা, এটা মাছ থ্রিডি তো আট করা যায় কি আর? টপ ভিউ এখানেই দেখাও মাছ। এটা পিঠ, বুঝছো? হ্যাঁ এবার বুঝছি, মানে টপ ভিউ। হ্যাঁ, তাহলে এই পাশে টপ ভিউ বললাম, তাহলে এই দিকে হবে, এই বরাবর একটা আর্টারি আছে ল্যাটারাল, এই বরাবর একটা আর্টারি আছে, ঠিক আছে? ঠিক আছে, আর এই দুটো পিছন দিকে কি হলো, এক জায়গায় মিলিত হলো, ওই পিঠ বরাবর চলে গেল, ঠিক আছে? তো এটা তো এদিকে না, এটা অনেক আগে সামনে মিলিত হয়, তো এইরকম আসলো। তাহলে এই যে পিঠ দিয়ে যেটা আসলো সেটাকে বলা হবে ডরসাল। ভেতরে সামনে দিয়ে নিচ দিয়ে যেটা যায় সেটা হলো ভেন্ট্রাল, বুঝতে পারছো? পিঠ দিয়ে। তো এই যে দেখো এখানে দুই সাইডে যেটা দুটো ছিল, দেন আসে কি হলো, মিলিত হলো। তাহলে এটা কি হয়ে যাবে, ডরসাল। পিঠের দিকে হলো না, ডরসাল হলো, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। তারপরে দেখো ডরসাল অ্যাওর্টা গঠন করে এবং পিছনের দিকে বিস্তৃত হয়, এবং এখান থেকে কি করবে, বিভিন্ন শাখা দিবে, শাখা ব্রাঞ্চ হবে, যেগুলো সারা দেশ ছড়িয়ে পড়বে। দেখো দুপাশে ল্যাটারাল অ্যাওর্টা এবং ক্যারোটিড ধমনী মিলে গলবিলীয় অঞ্চলের পিছু দিয়ে একটি ডিম্বাকার ধমনী বলয় গঠন করে। এর নাম কি বলতো, সার্কিউলাস সেফালিকাস। তো তাহলে কি সার্কিউলাস সেফালিকাস বলতে কি বোঝায়, তখন সেটা বলবা, ঠিক আছে? এটা বুঝলাম না, তাহলে কি গঠন করলো? কোনটা? একটা বলয় তৈরি হয়েছে কিনা বলো তো, দুই পাশেরটা মিলে দেখো একটা গোলাকৃতির কি হয়েছে, একটা বলয় তৈরি হয়েছে না? এই পাশে দেখো যে ক্যারোটিড ধমনী এখানে কানেক্টেড হয়েছে, দুইটা কানেক্টেড হয়েছে এখানে, দেন এই সবগুলো মিলে একটা কি বলয় তৈরি হয়েছে কিনা, ল্যাটারাল অ্যাওর্টাগুলো মিলে এটা বলয়। এটাকে বলা হয় সার্কিউলাস সেফালিকাস। এই বলয়টাকে রিং তৈরি হয়েছে, হ্যাঁ, রিংটাকে বলা হয় কি, সার্কিউলাস সেফালিকাস। আর এক একটা কি বলতো, ল্যাটারাল অ্যাওর্টা, দুইটা ল্যাটারাল অ্যাওর্টা, আর সামুখ দিয়ে কি আছে বলতো, ক্যারোটিড ধমনী। তাহলে ল্যাটারাল অ্যাওর্টা দুইটা এবং ক্যারোটিড ধমনী মিলে কি তৈরি হয়েছে, সার্কিউলাস সেফালিকাস, একটা বলয়। তো এটা কিন্তু সংজ্ঞা আসতে পারে, সার্কিউলাস সেফালিকাস কি, ঠিক আছে, আসতে পারে। তারপর দেখো, তাহলে এই যে ডরসাল অ্যাওর্টা মেরুদণ্ডের নিচ মধ্যরেখা বরাবর লেজ পর্যন্ত প্রসারিত। এটা তো মেরুদণ্ড করে থাকে পিঠ বরাবর, এই মেরুদণ্ডের নিচ দিয়ে বরাবর করে চলে যায়, ঠিক আছে? বুঝতে পারছো তো নাকি? বুঝছো? তোমার মেরুদণ্ডের মনে করো বাস বরাবর, তো মেরুদণ্ডের তো ডরসাল সাইডে আছে না, তো মেরুদণ্ডের নিচ দিয়ে যায় আর কি, বরাবর একদম লেজ পর্যন্ত চলে যাবে, ঠিক আছে? ওকে, এটা বলছে আর কি। যাত্রাপথে এটা নিম্নোক্ত প্রধান ব্রাঞ্চগুলো দেওয়া থাকে। এমন কি যে রক্তটা, তাহলে যে এখানে ডরসাল অ্যাওর্টাটাই কি বলতো, মেল হাড়দের রক্ত পোষা দিবে। যেমন আমরা এখানে যদি বলি মেইন অ্যাওর্টা যেটা ছিল আমাদের মানুষের ক্ষেত্রে, তোমরা এত কোনো মনে নাই তোমাদের, ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা বলি আমরা, যে নিচের সারা দেহের মধ্যে রক্ত ছাড়াই দেয়, মানে আর্টস অফ অ্যাওর্টা যেটা বললাম আর কি, অনেকে একটা ডরসাল অ্যাওর্টা বলতে পারো। আর্টস অফ অ্যাওর্টা এটা কি করে, এখান থেকে বিভিন্ন ধরনের মাথার দিকে যায় ক্যারোটিড আর্টারি, ঠিক আছে, সাবক্লেভিয়ান আর্টারি, এগুলো তো মনে হয় ব্র্যাকিয়াল আর্টারি। দেন নিচের দিকে একটা আছে বড় ধরনের একটা সাবক্লেভিয়ান, আমরা যে থোরাসিক, ডিসেন্ডিং বলে ফেললাম, নিম্নগামী ধমনী, মহাধমনী, ঠিক আছে? তাহলে এরকম আছে, এগুলো তো গঠন তো এখনো দেখানো সম্ভব না, যাই হোক আছে। তো এখন কথা হলো যে এই যে ধমনীটা বের হলো, ধমনীর কাজ কি, সারা রক্ত প্রসার দেওয়া। তো এখানে তো একটা ধমনীকে সব জায়গায় যাইতে পারবে, তো এখানে বিভিন্ন ব্রাঞ্চ তৈরি হবে। তো ব্রাঞ্চগুলোর নাম কিন্তু ওই অ্যাসোসিয়েটেড অর্গান বা অঙ্গের মতোই হবে। তো এখনগুলো নামগুলো দেখো, এই যে সাবক্লেভিয়ান ধমনী, এটা কি করবে, বক্ষ পাখনা বা বক্ষচক্রের দিকে নিয়ে যায়, বক্ষ বুকের দিকে। সে মেনলি সাবক্লেভিয়ান ধমনী মানুষের ক্ষেত্রে কী করে, হাতে সাপ্লাই দেয় বা লিম্পে সাপ্লাই দেয়, হাত মেন দুই হাতে। তো আমাদের হাত কোথায়, বক্ষের কাছে থাকে না, তো এদের মাছের ক্ষেত্রে তো এরকম হবে, সাবক্লেভিয়ান কোথায় হবে, বক্ষ পাখনা বা দুইটা হাতের মতো মনে করো,
আর কি হবে বক্ষস্থলের দিকে সাপ্লাই দিবে। মানুষের মধ্যেও ঠিক তেমনটাই ঘটে। সিলিয়াকো মেসেন্ট্রিক ধমনী, মেসেন্ট্রিক বলো তো হ্যাঁ, সিলিয়াকো ওই যে সিলেন্ট্রন দেখলাম না একটু আগে, হাইড্রা সিলেন্ট্রন মানে হচ্ছে পরিপাক সংবন্ধনের গহ্বরটা। তাহলে দেখো সিলিয়াকো মেসেন্ট্রিক গহ্বর, মেসেন্ট্রিক বলতে এখানে তো এগুলো মানুষের তুমি বুঝবে না এখন। মেসেন্ট্রিক থাকে আমাদের ওই যে গাঁটগুলো আছে না, গাঁট বলতে যে ক্ষুদ্রান্ত বৃহদান্ত আছে না, ওইগুলোর সাথে পেঁচায় থাকে মানে চর্বির মতো আর কি, ওগুলো মেসেন্ট্রি বলা হয়। তো যাই হোক সিলিয়াকো মেসেন্ট্রি বলতে বোঝানো হয় পরিপাকতন্ত্র। শুধু এটা মনে রাখো, সিলিয়াকো মেসেন্ট্রি বলতে পরিপাকতন্ত্র। তা পরিপাকতন্ত্রে কি কি থাকে জানো না? পাকস্থলী থাকবে, অন্ত্র থাকবে, যকৃৎ থাকবে, মলাশয় প্রভৃতি আন্তরিক অঙ্গে কি করবে? রক্ত সমান করবে। তাহলে সিলিয়াকো মেসেন্ট্রি কোথায় রক্ত সমান করে বলতে পারবা? প্রশ্ন আসতে পারে সিলিয়াকো মেসেন্ট্রিক ধমনী কোথায় রক্ত সংবহন করে না? কি তাহলে এই তিনটা দেওয়া থাকবে, অন্য একটা ভুল দেওয়া থাকবে। ওকে, তার প্যারাইটাল ধমনী, প্যারাইটাল মানে কি পার্শ্বীয় না? তার কি করবে? দেহ প্রাচীর দিকে, পাশের দিকে নিয়ে যাবে। প্রাচীরটা কি পার্শ্বীয় না? তাহলে এটা প্যারাইটাল মানে দেহ প্রাচীরে, পথে প্যারাইটাল, পথে হলো প্রাচীর। তারপরে রেনাল মানে বৃক্ষ জানি, তার মানে কি বৃক্ষের মধ্যে নিয়ে যাবে। ইলিয়াক ওই যে শ্রোণী চক্র যেটা বলছিলাম, তাহলে কি শ্রোণী পাখনার দিকে নিয়ে যাবে। কর্ডাল মানে লেজ, কর্ডাল মানে লেজ, তারপরে কি লেজের দিকে নিয়ে যাবে। তাহলে তো নামের সাথে আমাদের ধমনীর নাম মিল আছে। তো এগুলো মুক্ত করতে পারবো না? আরো পড়া দিব? ঠিক আছে, এগুলো তাহলে মুক্ত। এখন কথা হলো, আগেই পড়া শেষ না, তাহলে আমরা এখন একটু রিভিশন দেই। তাহলে বিষয়টা কি শিখলাম আমরা এখানে? না পড়া বলতে কিছু শিখিনি। কেন শিখো না? একটু একবার বলি, যখন সহজ লাগবে। হবে ঠিক আছে ভাই, কিন্তু এতগুলো নাম চিত্র দিয়ে না, একটা ফাঁকা জায়গা খুঁজলাম। দেখো আমরা কি বললাম? রক্ত সংবহনতন্ত্র বললাম মেইন কথা। রক্ত সংবহনতন্ত্র দেখলাম হলো এক চক্রবর্তী, অর্থাৎ শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড ঢুকবে অথবা অক্সিজেন ঢুকবে, কিন্তু আমরা রুই মাছের পড়তেছি শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড ঢুকবে। ঠিক আছে, তো এখানে দেখলাম, এটা বুঝলাম। তো রুই মাছের রক্ত সংবহনতন্ত্রের পার্ট কি কি দেখলাম? ধমনী, শিরা, কোষিক তালিকা, এগুলো হলো মানে রক্ত নালী। আর রক্ত সংবহনের পার্ট দেখলাম হলো রক্ত, হৃৎপিণ্ড আর হলো নালিকা। নালিকার মধ্যে দেখলাম এই তিনটা আমরা পাইলাম। ওকে, তারপরে দেখলাম এটা দেখলাম এক চক্রবর্তী, তাই না? এবং আরও দেখলাম যে রুই মাছের রক্ত সংবহন হলো বদ্ধ প্রকৃতির, তাই না? ক্লোজ ক্যাভিটির মধ্যে থাকে, এটা একটু দেখলাম। তারপরে দেখলাম যে এই যে এর যে হার্টের কী পার্ট আছে, হার্টের মেইনলি প্রকোষ্ঠ কয়টা? দুইটা প্রকোষ্ঠ। এবং বাকি কার কার আর কয় প্রকোষ্ঠ এটা পড়লাম? দুইটা প্রকোষ্ঠ দেখলাম। এবং তারপরে কি দেখলাম? ওরা এখানে দুইটা প্রকোষ্ঠ দেখলাম। তারপরে দেখো এদের অ্যাসোসিয়েটেড দুইটা উপপ্রকোষ্ঠ আছে। তাহলে এখানে মনে করো কি আছে? একটা মনে করো তার আমাদের কি আছে বলো তো? সাইনাস ভেনাস। একটা হলো কি আমাদের আর্টারি আছে, কি আমাদের অ্যাওর্টা কি বলি, অ্যাট্রিয়াম আছে, একটা হলো ভেন্ট্রিকল আছে। তো অ্যাট্রিয়ামে ঢোকার আগে যে একটা স্পিড একটা অংশ আছে, এটা হলো সাইনাস ভেনোসাস, আর এপাশে আছে ভালভাস আর্টারিওসাস। তো রক্তটা এখান থেকে কিতে শিরা থেকে আমাদের ঢুকলো, এবারে ধমনী হয়ে বের হয়ে গেল। বেরে কই যাবে? ফুলকায় যাবে। কথা হলো ফুলকা যেটা গেল ওটাকে কি বলবো আমরা? অ্যাফারেন্ট বলবো, ঠিক আছে? অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি বলবো। তো এটা দুইটা শাখা তৈরি করো মেল। এই যে এখান থেকে যেটা তৈরি করলো এটা কি বলতো? এটা গোড়া দিশীয় অংশ অফ কার? ভেন্ট্রাল অ্যাওর্টা। ভেন্ট্রাল অ্যাওর্টার গোড়া দিশীয় স্পিতে অংশ। দেন এটা কোথায় যাবে? ফুলকাতে চলে গেল। ফুলকায় যাওয়ার লক্ষ্য কি? লক্ষ্য হলো যে এখানে কার্বন ডাইঅক্সাইড সাথে রক্তটাকে ছেড়ে দিবে এবং অক্সিজেন রক্তটা নিবে। নেওয়ার পরে এগুলো কি করবে বলতো? আমাদের ইফারেন ব্রাঙ্কিয়াল আর্টারির মাধ্যমে দেহে সারা দেহে ছড়িয়ে দিবে। তবে এটা তো সরে যাওয়ার আগে ইফারেন ব্রাঙ্কিয়াল আর্টারি ছিল যে চারটা মিলে একটা কি তুলো ল্যাটারাল অ্যাওর্টা তৈরি করলো। ল্যাটারাল অ্যাওর্টা দুইটা মিলে, এবং সামনে দেখলাম আমাদের করোটিড আর্টারি ছিল। এই করোটিড আর্টারি এবং দুইটা ল্যাটারাল আর্টারি মিলে তৈরি করছে কি বলতো? কি তৈরি করছে বলতো? এখানে ওই যে সেফালোকাস না কি জানি, হ্যাঁ সেফালোকাস না কি তৈরি করছে বলতো? এখানে তারপরে সার্কুলাস সেফালিকাস তৈরি করছে। তাহলে এই পুরো চক্রটা হলো সার্কুলাস সেফালিকাস। দেন এটা পশ্চাৎ দিকে যে মিলিত হয়েছে, এখানে কি ডরসাল অ্যাওর্টা ফর্মেশন করছে। ডরসাল অ্যাওর্টার কাজ কি? এই অ্যাওর্টা তাহলে পিঠের দিকে থাকবে এবং এটা মেরুদণ্ডের নিচে থাকবে, অর্থাৎ মাথার উপরে যে কাঁটাটা আছে কাঁটাটার নিচের দিকে থাকবে, মোটা কাঁটা নিচের দিকে থাকবে এবং এটা লেজ পর্যন্ত যাবে। এবং এখান থেকে কী করবে? গিয়ে সারা দেহে কী করবে? ব্রাঞ্চ দিবে, যেখানে যা দরকার বিভিন্ন অঙ্গ আছে ব্রাঞ্চ দিবে। সামনের দিকে দেখলাম ওই যে করোটিড আর্টারি, ওখানে একটা সামনে কি ছিল? অপথ্যালমিক একটা ব্রাঞ্চ ছিল, ওটা চোখের দিকে যাবে। আর এই দিকে দেখলাম বিভিন্ন ধরনের ব্রাঞ্চ আছে, কেউ দিবে কি পাশে দিবে প্যারাইটাল, কেউ দিবে হলো লেজে কর্ডাল, ঠিক আছে? কেউ দিবে সিলিয়াকো মেসেন্ট্রিক আছে মানে আমাদের পরিপাকতন্ত্রে দিবে,
এগুলো আমরা দেখলাম, অনেক পার্টটা দেখলাম, রেনাল আছে। তারা রেনালে আছে, ওগুলো দিব। তো এইগুলো তো সহজ, বুঝতে হয়েছে না? নামগুলো বাদে বিষয়টা তো বুঝতে পারছো নাকি? তাহলে এখন কিন্তু 15 মিনিট দেখলে হয়ে যাবে।